জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দানা বাঁধে গত বছরের এই জুলাইয়ে। সারা বাংলাদেশ দাবানলের মতো ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। রক্তে রঞ্জিত হয় দেশ। সেই আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। শুরু হয় এক নতুন বাংলাদেশের যাত্রা। কাউসার আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সামান্য কোনো শব্দ বা ভয়ের গল্প শুনলেই যে ভয়ে কেঁপে উঠত, সেই ছেলেটি পুলিশের বন্দুকের সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিয়েছে। ভীতু ছেলেটি দেশের গণতন্ত্রের জন্য জীবন দিবে এমনটা কখনো কল্পনায়ও ছিল না তার মায়ের। ছেলের ছবি আঁকড়ে ২৪-এর অভ্যুত্থানের সেই দিনের কথা মনে করে আজও কেঁদে ওঠেন শহীদ আবদুল্লাহর মা। যশোর থেকে সেলিম আহমেদের তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মানুষের উপরে গুলি করতেছে, এখনো সাধারণ মানুষের উপর অত্যাচার করতেছে বংশাল থানা পুলিশ। এর ভিতরে ছাত্রলীগের কর্মীরা আছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন আবদুল্লাহ। বড় বোনের বাসায় থেকেই করতেন পড়াশোনা। আবদুল্লাহর স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে অভাবের সংসারে হাল ধরবেন। ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সন্ধ্যায় জনতাকে লক্ষ্য করে রাজধানীর তাঁতীবাজার মোড়ে গুলি চালায় পুলিশ। ঘাতকের সেই গুলি কেড়ে নেয় আবদুল্লাহর প্রাণ। ছোটবেলা থেকেই আবদুল্লাহ ছিল একটু ভীতু প্রকৃতির, কিন্তু সেই ভয় জয় করে দেশ মাতৃকাকে স্বৈরাচার মুক্ত করতে ছেলে একদিন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে, এটা কল্পনাতেও ছিল না মায়ের। ছেলের সঙ্গে শেষ কথোপকথনের কথা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবাও। কুরবানিদের ৩ দিন পরে ও যখন চলে যায়, তখনও আমার বলে যাচ্ছে, যাব আমার আর 1টা বছর সময় দেন, আমি অনার্স কমপ্লিট করার পরে ইনশাল্লাহ একটা চাকরি বাকরির ভিতরে যদি আমি ঢুকতে পারি, আপনার আর কষ্ট হবে না, আমার আর টাকা পয়সাও দেওয়া লাগবে না। আর মাস্টার্স কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আপনার কোনো চাকরি পয়সা আমার পিছনে আর ব্যয় করা লাগবে না। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার বছর পূর্ণ হতে চলেছে, অথচ যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ, তাদের জন্য সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি তো দূরের কথা, উল্টো আক্ষেপ স্বজনহারাদের কণ্ঠে। এখন আমার ভাইয়ের স্মৃতিসৌধ আপনার বেনাপোল পৌর গেটটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনো হয়নি। সরকার মহোদয়ের কাছে আমার একটাই দাবি, বেনাপোলে আমার ভাইয়ের নামে একটা পৌর গেটটা আমার শহীদ আবদুল্লাহর নামে হোক। অন্যদিকে শহীদ আবদুল্লাহ শুধু তার পরিবারের নয়, পুরো বেনাপোলবাসীর গর্ব, জানিয়ে এলাকাবাসী ও পরিবারের দাবি তার স্মৃতি সংরক্ষণের। আবদুল্লাহর পরিবারের প্রতি আমাদের সবাই সুদৃষ্টি আছে, যেন এই সরকারও তাদের সুদৃষ্টি রেখে এই আবদুল্লাহর মতন যারা ক্ষতিগ্রস্ত পরিবার, এই পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়। তবে উপজেলা প্রশাসন বলছে, শহীদ পরিবারকে সহযোগিতার জন্য নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। ফ্যামিলি অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য তথ্য আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদের সরকারের কাছে পাঠিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই তারা সরকারের যে অনুদান রয়েছে 30 লক্ষ টাকা, ঢাকায় একটি ফ্ল্যাট এবং প্রতি মাসে একটি ভাতা পাবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান সবার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।